আসসালামু আলাইকুম। বাংলাদেশি প্রবাসীদেরকে 38 জনকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে মালদ্বীপে। মাদক রাখা এবং মাদক ব্যবহারকারী এবং জোয়ার বোর্ড থেকে এই ধরনের লোকগুলো কিন্তু গ্রেপ্তার করেছে। আমি বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাবো, কিন্তু আজকে যে 38 জন বাংলাদেশিকে ধরেছে শুধু আপনাদেরকে ধরে নাই, এই যে আজকে এটার সূত্র ধরে সাধারণ বাংলাদেশিরাও কিন্তু হয়রানির শিকার হবে। প্রবাসের মাটিতে হয়তো মালদ্বীপ সুন্দর একটি দেশ, এই প্রবাসের মাটিতে গিয়েছে কর্ম করার জন্য, হয়তো অনেকে ব্যবসাও করছেন। তার পাশাপাশি আপনারা এমন কোনো ব্যবসা করেন না যে না বাংলাদেশের দুর্নাম হয়। আজকে যে 38 জন বাংলাদেশিকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে, তারা কিন্তু একজন লোকও ছাড়া পাবে না, সবাইকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আজকে আপনার পরিবারের কথা চিন্তা করুন। প্রবাসে গিয়ে আপনি মাদক সেবন করছেন অথবা ব্যবসা করছেন, গিয়ে জুয়ার বোর্ড অথবা জুয়া খেলছেন, এই ধরনের অভিযান কিন্তু অ্যাভেলেবেল প্রতিনিয়ত কিন্তু হবে। আমরা যেটা সূত্র পাওয়া গিয়েছে অথবা যেটা জানতে পারলাম সূত্রতে, আমি আশা করি এগুলোর থেকে আমার বাংলাদেশি ভাইয়েরা বিরত থাকার জন্য, বিশেষ করে এই যে 38 জন যে গ্রেপ্তার হয়েছে, এর ভিতরে কিন্তু 38 জনই বাংলাদেশি। 38 জনই বাংলাদেশি। খুব দুঃখজনক বিষয়, এটা নিয়ে সমালোচনা জরুরি। শুধু বাংলাদেশেরই এই বিভিন্ন কাজের সাথে এরকম মলদ্বীপিয়ান অনেক বন্ধু বান্ধবের কাছে ফোন দিয়েছিলাম, তারা কিন্তু এই কথাই বলছে। এতে 38 জন লোক ধরেছে, ধরার পরে তাদের বাংলাদেশি এসবগুলি বাংলাদেশিতে এভাবে কিন্তু ভালো ভালো উপরে লেভেলে ফোন দিয়ে কথা বলেছিলাম। বলার পরে যে এই ধরনের অভিযান চলবে, যেখানে সন্ধান পায় ওইখানে কিন্তু এই ধরনের শুধু আজকে একজন মাদক সেবন করছেন, ব্যবসা গ্রহণ করছেন অথবা জুয়া খেলছেন, এটার দ্বারাতে কিন্তু শুধু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার সংসার সবই ক্ষতিকর হচ্ছে। আজকে আপনার পরিবারের সাথে সাথে আপনার পাশে যে রুমের লোকগুলো আছে, অথবা আপনার বন্ধু বান্ধব, অথবা আপনাকে ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আপনার ব্যাডিং পত্র কোথায় আছে, পাসপোর্ট কোথায় আছে, আপনাকে রুমে নিয়ে গেল, তখন কিন্তু রুমের লোকগুলো কিন্তু বিপদের মুখোমুখি হতে হয়। তাই আমি আশা করি বাংলাদেশি ভাইদেরকে আজকে হয়তো এই প্রবাসের মাটিতে গিয়েছেন, এগুলো থেকে বিরত থাকার জন্য সকল বাংলাদেশি ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আপনার পরিবারের কথা চিন্তা করুন, আপনি দেশের কথা চিন্তা করুন। লাখ লাখ টাকা অপচয় করে প্রবাসে গিয়েছেন, যাওয়ার পরে হয়তো আপনার এই অবৈধ কাজের সাথে জড়িত হয়ে আপনার পরিবারও ধ্বংস হচ্ছে, আপনিও হচ্ছেন, আপনার সাথে সাথে আমার সোনার বাংলাদেশটা কিন্তু দুর্নামের ভাগে হচ্ছে। এগুলো থেকে বিরত থাকার জন্য সকল ভাই বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি, এবং আমরা যেন মাদক মুক্ত মাদক মুক্ত বাংলাদেশি প্রবাসীরা থাকতে পারে, এবং জুয়ার বিভিন্ন খারাপ কার্যকলাপ থেকে যেন সকল প্রবাসীরা বিরত থাকি, সকলকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।